এখন বলতে হবে যার ভালোবাসা চাও আমার আল্লাহ তাআলা কি সময় করলেন বলে এমন ভালোবাসা চাও তুমি কার ভালোবাসা চাও আমরা তোমরা দিয়ে বললাম প্রভু আমরা একমাত্র তুমি আল্লাহর ভালোবাসা চাও শুধু বলে শেষ নয় আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন হুব্বুকা মান ইউহিব্বুক হুব্বুকা মান ইউহিব্বুক আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই এবং আল্লাহ তাআলাকে যে ভালোবাসে তার ভালোবাসা আপনি চাও ভালোবাসা তো আল্লাহকে সবাই ভালোবাসে আল্লাহ সবাই বান্দা আল্লাহকে সবাই ভালোবাসে এই জন্য করে দেখেন কেউ আছে দেখেন বর্তমানে যে দুনিয়াতে আছে যে নামাজ পাঠকের মধ্যে এখনো করে না নামাজ রোজা ওই জায়গা কোনো কিছু করে না তাকে নিয়ে যদি জিজ্ঞাসা করুন তুমি কি আল্লাহকে ভালোবাসো বলে আমি তো আমার জানের চাইতে আল্লাহকে ভালোবাসি বলে তুমি কি আল্লাহর ভালোবাসা চাও বলে আমি তো আল্লাহর ভালোবাসা চাই না তোমার ভালোবাসা চাইনি একমাত্র আল্লাহ তাআলাকে তুমি আমি চাই কিন্তু মুক্তি আমার কাছে কাজেই ভালোবাসা চাইতে হবে আল্লাহর ইবাদতের মুক্ত হতে হবে যদি আল্লাহর ইবাদতের মুক্ত হয় আল্লাহ তাআলাকে শান্তি মুক্ত করার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আপনি যদি ইবাদতি বندگির মধ্যে থাকো তাহলে আমার রব্বুল আলামিন ডাক দিয়া বললেন নিশ্চয় ইন্নী যদি তুমি ইন্নী আসআলুকা যদি তুমি ভালোবাসা চাও তাহলে আমার ইবাদতি বندگির মধ্যে জীবনটা পরিচালনা করা আর যদি নামাজ পড়ার জায়গাতে আল্লাহর ফরজ নামাজের মধ্যে যদি আইসা যদি আমরা একত্রিত হয়ে পাঁচ নামাজের মধ্যে থাকি পাঁচ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলি প্রভু আমি যে তোমার গোলামি করতেছি তোমার ভালোবাসা চাই তোমার আশ্রয় চাইতেছি শুধু তাই নয় তোমার মায়ের বান্দার ভালোবাসা চাচ্ছি এবং মায়ের বান্দা কারা যাদের কেউ বলবেন গিয়ে বলেন তুমি কি আল্লাহর বান্দা নবীর উম্মত বলে হ্যাঁ আমি তো আল্লাহর বান্দা নবীর উম্মত তুমি কি মুমিন হ্যাঁ আমি মুমিন যারা নামাজ পড়ে তারাও বলে মুমিন যারা নামাজ পড়ে না তারাও বলে মুমিন এবং রাসূলের করে দেখবেন কিভাবে সে মুমিন সে মুমিন নয় এইরকম দেখতে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আর এমন একজন মানুষকে তুমি চাও যেটা হচ্ছে তোমার চাইতে আমার কাছে গ্রহণযোগ্য তোমার চাইতে আমার কাছে প্রিয় এমন মানুষের ভালোবাসা তুমি চাও এমন লক্ষ্য করবেন এমন মানুষকে আমরা খুঁজে বাইর করতে পারতাম না এখন দেখা যায় আল্লাহ তাআলার মায়ের বান্দা সবাই ওই আল্লাহ বর্তমানে করে যে কিভাবে মেসাব করে ওই আল্লাহ করে কিন্তু বর্তমানে দেখা যায় যদি গ্যাস্ট্রিমার করেন দেখা যায় ওই আল্লাহ গোটার দুই একজন গ্রামের মধ্যে আছে এরকম সম্ভব আছে এখন ওই আল্লাহ কিভাবে আপনারা খুঁজে বর্তমান যুগের সুরাই আল্লাহ আছেন আমি তুমি আউলিয়া দুনিয়ার আউলিয়া মানে দুনিয়ার জন্য আউলিয়া ওরা দুনিয়ায় চায় এবাদতের মধ্যে লাগে না আমলের মধ্যে যাওয়া লাগে না ওরা শুধুই খালি ওই আল্লাহ তাআলা নিজেই দাবি করবে এবং আর কাছে আইয়া বাবা ডাকলে সে খুশি হইব বাবার নাম ওলি আল্লাহ ফুলকসমির নাম ওলি আল্লাহ এইটা ওলি আল্লাহ নাই এইটারে ভাই মালিক ভাই এইটা হচ্ছে মরার পথে মালিক তুই দেখেন তোমার কোরআন 360 আউলিয়ার জীবনী পড়ে কাজা মঈনুদ্দিন হাসান চিশতি সাজ্জারি মুজাদ্দিদ পেছানে বাওয়াত্তর নকশবন্দ লাগাইয়া এদের জীবনী পড়িয়া দেখেন তফসির দস্তগীর কুতুব
হুজুরের আব্বারে মাহবুব সুবহানী মুহিউদ্দিন খানদানি গাউসে সামদানি গাউসে সাকারাইন বীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন নকশবন্দি জীবনে পড়ে গেলেন ওদের জীবনের মধ্যে পূর্ণত্বের কোনো গন্ধ পাওয়া যায় না আর পূর্ণত্বের বিরোধিতা করে বর্তমান যুগে বিভিন্ন ওলি আল্লাহ আছে ওলি আল্লাহ বিভিন্ন ধরনের আছে যারা শাক কিনতে প্যান্ট কিনতে তবে সুন্নত পায় ওলি আল্লাহ ওরা কি ওলি আল্লাহ এখন বুঝবেন দুনিয়ার ওলি আল্লাহকে এবং আখিরাতের ওলি আল্লাহকে আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আল্লাহর ওলি বাদান লক্ষ্য করে দেখেন ওয়াইস আল কুরআন ইমামুল্লাহ তাআলা জীবনে পড়ে দেখেন ওয়াসকুল ইমামুল্লাহ তাআলা জীবনে যদি পড়তে পারেন যদি পড়তে কামিল ওলি আল্লাহ পড়ে দেখেন যদি পড়তে পারেন তাহলে মনে করতে পারবেন ওলি আল্লাহ হতে গেলে ওলি আল্লাহ দাবি করতে গেলে কতটুকু পরিশ্রম করা লাগে কতটুকু পরিশ্রম করা লাগে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আমার ওই জিহ্বাটা আমার একজন ব্যক্তিকে দিবেন সেই ব্যক্তিটা দোল থাকবে এই রকমের রং থাকবে এই রকমের তার নাম থাকবে ওয়াসকুরনি এবং সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম বলেন নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোনয়ন ছিল এই যুগটা হয়তো আমি পাইবো কারণ আমি হচ্ছে গিয়া এই ইসলামের মধ্যে প্রথম খলিফা আল্লাহ তাআলার হুকুমে আমি প্রথম খলিফা হয়েছি হয়তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগটা আমাকেই দান করবে এমনি ভাবে বিভিন্ন সাহাবীরা তাদের মনোমাতে আশীর্বাদ রাখতে যেতেন আমি তো এরকম করে তাহলে বড় ভাই আমি তো এরকম করে আমার আছে বা নবীর জন্য আমি বহু কষ্ট করেছি বা নবীর জন্য আমার কষ্ট দিয়েছি আমি তো এই যুগ হয় দুবারকে আশা পাইব আমার নবী তার দিয়ে বলেন সাহাবীরা আমার সাহাবীর মধ্যে কেউ যুদ্ধ পাইতে পারে হুজুর গো আমরা সাহাবীর মধ্যে কেউ যুদ্ধ পাইতে না যুদ্ধ করা দিবারে সারে বলে যুদ্ধ হচ্ছে গিয়া কোনদিন একটা জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে আমার একটা পাগল আছে সেই পাগলের জন্য এই যুদ্ধটা আমি দিয়ে দেব এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন হুজুর গো সেই পাগলটার নমুনাটা কি আমরা জানতে পারি বলে পাগলটার নমুনা হচ্ছে গিয়ে পাগলটা শুধু খালি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে খালি কান্নাকাটি করতেছে এবং পাগলটা কিভাবে চিন্তা করে হুজুর বলে পাগলটা চিন্তা করে তার গায়ে শরীরের পাঞ্জাবিটা আছে না এই পাঞ্জাবিটা সবাইয়া দেখবে মধ্যে একটা সাদা দাগ আছে এবং চুলটা একটু এলোমেলো আছে গাছগুলোর মতো এইরকম করে লক্ষ্য করবেন উনি হচ্ছেন আমার ওয়াইস আল-কুরআনি তখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন হুজুর গো উনারে কি আমি দেখতে পারবো আমার আল্লাহ তাআলার হুকুমে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন ওমর তুমি দেখতে পারবা আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন হুজুর আমি কি তোমার এই পাগলের দেখার ভাগ্য জুটবে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আবু বকর আমার এই পাগলের দেখা তোমার সাথে হবে না আমার এই পাগলের দেখা তোমার সাথে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন আমার সাথে হবে না আমার সাথে কেন হবে না কারণটা কি বলে কারণ হচ্ছে গিয়া আবু বকর তোমার সাথে ওর দেখা হওয়ার আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে এজন্য তোমার সাথে ওর দেখা হবে না আবু বকর সিদ্দিক তাকিয়া বললেন হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আবু বকর যদি তোমার এই পাগলকে না দেখতে পারি, এর আগে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার কাছে একটা ওয়াদা করতে হবে। আমার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, আবু বকর ওয়াদাটা কি বলো? আমার ইন্তেকালের পরে আমার যেই কবরটা খুঁজবা আমাকে রাখার জন্য, আমি এই কবরের মধ্যে শুইবার আগে আপনি এই নবীর জন্য পাতা গিয়ে গাটা সরাইয়া আমার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, আবু বকর তোমার জীবনের যে কাহিনী ইসলামের জন্য করেছ, তোমার জীবনটা উৎসর্গ করে দিয়েছ ইসলামের জন্য, তোমার জীবনটা উৎকর্ষ করে দিয়েছ আল্লাহ পাওয়ার জন্য, তোমার জীবনটাকে বিলীন করে দিয়েছ আমি নবীর মহব্বতে। এই জন্য আমার দৃষ্টিভঙ্গিটা এটা বলছি না, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আল্লাহ তাআলার হুকুমে যাতে তোমার কবরটা থাকবে আমার মাজারের, আমার কবরের পাশে, আমার রোজার পাশে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, হুজুর যদি এইরকম হয়ে থাকে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তবে আরেকটা কাহিনী আছে, বলে আবু বকর কি কাহিনী? বলে আরেকটা ওয়াদা করতে হবে, আমি যদি এই পাগলের জায়গা দুনিয়াতে না হয়, তাহলে আখিরাতে একটা সিস্টেম করে এই পাগলের জায়গা দেখতে হবে। আমার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, আবু বকর এই পাগলকে দেখার জন্য তুমি কেন এত লটপট করতেছ, কেন এত পেরেশানি হচ্ছ? আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো সারাটা জীবন যেই নবীর জন্য জীবনটা বিলীন করলাম, সারাটা জীবন যেই নবীর জন্য জীবনটা উৎসাহিত করে দিলাম, জীবনটা বিলীন করে দিলাম, আর কোনো দিকে তাকাইলাম না, এদিক সেদিক না তাকাইয়া তুমি নবীর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। গাড়ি চাইলাম না, গাড়ি চাইলাম না, বাচ্চা চাইলাম না। সেই সময় তুমি নবী হিজরত করার জন্য গিয়ে ডাক দিয়েছেন, ছেলে মেয়ে তৈয়া, নিজের বিবিকে তৈয়া, তুমি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তুমি নবীর সাথে আমি চলে গেলাম। ওই নবীরে এমন ভাবে আমি ভালোবাসতাম যাতে আমার জীবনটা অবিলীন করার ইচ্ছা থাকতো। এই আমার এই ভালোবাসার চাইতে আরো অধিক ভালোবাসে এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তিরা আমি না দেখলে আমার মনে মানবে না, আমার মনে একটা কাঁপতে হবে, আমি তাকেই একবার না একবার দেখতে হবে। আমার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার আবু বকর সাহাবী, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, তোমাকে আমি কিয়ামতের দিন দেখানোর সুযোগ দিয়ে দিব, দেখানোর সুযোগ দিয়ে দিব। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হুজুর আমি যে দেখবো, কিভাবে দেখবো? বলে এই জুব্বাটা তোমার হাতে দিব, তুমি না এই পাগলকে দিয়া আইবা। বলে ইয়া রাসূলুল্লাহ পাগলের কি আর কোনো আকৃতি সুরত কোন নমুনা আছে? বলে পাগলের নমুনা হচ্ছে গিয়ে পাগলটার দাঁত একটাই থাকবে না, পাগলটা শুধু জানি দেখা যাবে। এবং কি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধটা নিয়ে রওনা হলেন। গুরুনি নামক একটা জঙ্গলের মাঝে, এইখানে আয়েশা দেখেন কিছু মানুষ দাম কাটতেছে, দোয়া হইতেছে, এবং তাকে ডাক দিয়া বললেন, ওই ভাই আবু বকর ইমামুল্লাহ তাআলা আনহু নামে কোন ব্যক্তি তোমাদের এলাকায় আসেনি? বলেন না, এইরকম নামে কেউ নাই। তবে তার সুযোগ কিতা, নমুনা কিতা, তার বিষয়টা কিতা, তার পেশা কিতা, তার সুরক্ষা করো। বলে আমার নবী বলে দিয়েছেন তার সুরক্ষা থাকবে আল্লাহ দেশে, পাগল দেশে তার সুরক্ষা থাকবে, তার সুরক্ষা থাকবে আল্লাহ দেশে, পাগল দেশে তার চুল থাকবে এলোমেলো, এবং তার শরীর থাকবে কালো, এবং তার শরীর ময়লা থাকবে, এবং সে ছোটকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে বাক্কামি করবে, কার সাথে কথা বলবে না। এবং এই একজন ব্যক্তি ডাক দিয়া বলে তোমার এই কাহিনীর যে সিস্টেমটা বলেছেন, এই রকমের একজন ব্যক্তি আছে, নাম কি
কি জানি না ওই রকমের হুকুম একজন ব্যক্তি আছে ওই জঙ্গলের মধ্যে যখন আদব করবে তোমার কাছে রওনা হন জঙ্গলের পাশে গেলেন যাওয়ার পরে এই পাগল বাইর হয়ে আসলেন আসার পরে পাগলকে বললেন আসসালামু আলাইকুম এবার পাগলেও সালাম করলে দিয়া পাগলেও সালাম দিল এই উমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের সালাম করলেন এখন ডাক দিয়া বললেন এই উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন ওই ব্যক্তিকে এই পাগলকে তোমার পরিচয়টাকে জানতে পারি পাগলে বলে আমার পরিচয় পরে জানবে তোমার পরিচয়টা নাও এখন বলে না না আগে তোমার নামটা বলো বলে না আমার নাম বলবো না আগে তোমার নাম বলো কয় না তোমার নাম আগে বলতে হবে তুমি আর পরিচয় দেওয়া লাগবে না পরিচয় দেওয়া লাগবে না তুমি হচ্ছে আমার যাদের টুকরা নয়নের মনি হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন হে পাগল তুমি কিভাবে আমার পরিচয়টা জানলে এই পাগল ডাক দিয়া বলে ওমর সারাটা জীবন নবীর প্রেমে কাটাইলাম সারাটা জীবন তার নবীর প্রেমে উৎসাহিত করে দিলাম এখন পর্যন্ত নবীকে দেখতে পারলাম না তোমার এমন একটা ভাগ্য যাতে নবীকে দেখা তুমি সাহায্য হয়েছো কিন্তু আমি এখন পর্যন্ত নবীকে সরাসরি দেখতে পারতেছি না এমন একজন নবী তোমরা পাইছো মক্কা মদিনার মানুষ নবীকে চিনে না আর আমার ভাগ্যে নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না তুমি পরিচয় দেওয়া লাগবে না তোমার কাছ থেকে মদিনা শরীফের গন্ধ মানে গ্রাম বাইর হচ্ছে এই জন্য বুঝতে পারলাম তুমি মদিনা শহরে নবীর মায়ার সাহাবী উমর হইবা এইরকম আল্লাহ বলি আল্লাহ এইরকম যদি বলি আল্লাহ হতে পারেন আমল হয়ে গেলে যদি বলি আল্লাহ হতে পারে তাহলে দুনিয়াতেও তুমি সফল কাম আখিরাতেও তুমি জান্নাতি বর্তমান যুগের কিছু ওলি আল্লাহ আছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সুরতের ওলি আল্লাহ কেউ হচ্ছেন কিন সাধক কেউ হচ্ছেন মাইয়া সাধক কেউ হচ্ছেন চন্দ্র সাধক কেউ হচ্ছেন সূর্য সাধক বিভিন্ন সাধকরা তারা কি করে ওলি আল্লাহ হয় কেরামতি দেখায় ম্যাজিক দেখাইয়া আল্লাহ বিভিন্ন বই আছে বাজান আমার যুবক ভাই বর্তমান যুগে ডিজিটাল যুগের ভাইয়ারা তোমরা বুঝতে পারবা বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে যে দলগুলো আছে যে ধর্মগুলো আছে ওই ধর্মের মধ্যে কিছু কিতাব আছে যে কিতাব বিভিন্ন ধরনের কিতাব থেকে কিছু নকশা সংগ্রহ কইরা তিরিশমতি দেখাইয়া বিরাকে চাইলে বলেন জাদুগুলোর মাধ্যমে বিরাকি এইরকম বিরাকি হচ্ছে গিয়া কিন্তু দুনিয়ার জন্য বিরাকি করতে পারবে বাদান কিন্তু আখিরাতের জন্য যদি কিছু রক্ষা রাখতে হয় আখিরাতের জন্য যদি কিছু ফসল রাখতে হয় ফসল ফলাইতে হয় তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য বিরাকি করতে হবে আর যদি বলি আল্লাহ যদি এই রকমের কাবিল বলি আল্লাহ হইতে পারো যদি আমল হইলে জান্নাত বলি হইতে পারো তাহলে দেখতে জিন তুমি শাসন করা লাগবে না জিন উঠাইয়া তোমার কাছে করা দিব বুঝলি না সাকারে আল্লাহ আব্দুল সাহেব বিল্লাহ আমাদের বুজুর্গ আমাদের সাহেব বিল্লাহ বাড়ির চার লাখ হতো এই রকমের আমার মতো আপনার মতো ধারণ করে জিন্নাত তোমাদের করতেছে হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু একটা জিন্নাত শাসন করতে গিয়া ফিরাকির জন্য আরেকজন মানুষ জীবনটা উৎসাহিত করে যেমন আর তার জীবনটা নষ্ট হয়ে যায় জিন শাসন করে যদি আপনি ফিরাকি করেন কাল কিয়ামতের দিন এই জিন্নাতে ডাকিয়া বলবেন অমর ব্যক্তি তুমি তো আমাকে এই দিয়ে আমাকে শাসন করে তুমি ফায়দা লুটছো ফায়দা করেছো এখন তো আমি ব্যস্ত রাখতে পারতেছি না তুমি যেটাই বলছো সেইটাই আমি বলছি এখন তুমি আমাকে ব্যস্ত নিয়ে দায়িত্ব হইব শুধু খালি তাই নয় তোমার কাজে ভাড়া লাইলে তোমার মাথা করা লাইলে তোমার মাথার উপর চলে যেতে বাচ্চা রাখবা কত রাখতে ভাড়া লাইব হ্যাঁ
এই কথা কইয়া তোমার সাথে ব্যস্ত রাখা হলে তোমার সাথে রাইব। এজন্য বাজার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বেন। ওই আল্লাহ হতে গেলে নামাজ পড়া লাগবে, নবীর হুকুম আহকাম পালন করা লাগবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওই আল্লাহ হওয়া যায় না। ইশরাকের নামাজ, তাশাহুদের নামাজ, আওয়াদিনের নামাজ, সালাতুল তাসবিহের নামাজ, তওবার নামাজ, বিভিন্ন ধরনের নামাজ আছে। ওই নামাজকে আপনি সামনে রাখতে হবে, ওই নামাজের উপর আপনার আমল থাকতে হবে। আমল তাইকা যদি আপনি এই আমলে যদি আমলিত হতে পারেন, তাহলে একদিন না একদিন আপনার নাম ওলি আল্লাহর কাতারের মধ্যে লেগে যাবে। এই সময় ডাক দিয়া বললেন, পাগল, আমার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একটা জুব্বা বানাইছে আমার কাছে। আমি তোমার জন্য একটা জুব্বা নিয়ে আসছি, যে জুব্বাটা আমার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত জুব্বা, উনি ব্যবহার করতেন। এই জুব্বাটা তোমাকে দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। এখন দেখা যায় ওয়াইস আল-কুরআন ইমামুল্লাহ তাআলা মুখটা দাইকা হাত দিয়া মুখটা দাইকা হাসতেছে এবং চোখের পানি পড়তেছে। উমর ডাক দিয়া বললেন, পাগল, দুনিয়াতে কত ধরনের পাগল দেখলাম, তোমার মতো পাগল তো এখনো দেখছি না। তুমি দেখা যায় মুখ দিয়ে হাসো এবং চোখ দিয়ে কান্দো, এর কারণটা কি আমাকে বলতে পারবে নি? এই উমরের কথা শুই না, এই ওয়াইস আল-কুরআনি, এই কুরআনির পাগলটা আরো বেশি করে করে মুখ দিয়ে হাসে এবং চোখ দিয়ে কান্নাকাটি করতেছে। ডাক দিয়া বলেন, উমর, নবী যেই সময় উহুদের ময়দানে জানজান শহীদ হয়েছে, বেদিনরা যেই সময় নবীকে আঘাত করেছে, সেই সময় আমার কানের মধ্যে আসলো যাতে আমার প্রিয় নবীকে ইহুদিরা, খ্রিস্টানরা আমার নবীর জানজান শহীদ করেছে। সেই সময় আমি বরদাস্ত করতে পারলাম না, আমি তো সেইখানে যাইতে পারতেছিলাম, মায়ের খেদমত নিয়ে ব্যস্ত ছিলাম। তখন আমি কি করবো বাবা, আমার মনের আবেগের সঙ্গে মনে করছে আমার নবীর যখন জানজান শহীদ হয়েছে, হয়তো নবীর দাগ নাই, তাহলে আমার নবীর যখন দাগ নাই, তাহলে আমার দাগটাই কি হবে? নবীর যখন দাগ নাই, তাহলে আমি পাগলের দাগ পাইতেই হলো কি? এখন তো দেখেন তো কি মুর্শিদ কামিল পীর, ঠিক আছে, উনি কামালিয়ত পাইছেন, উনি পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া উনি আমলিয়ত চিন্তা কামিল পীর ওরা, ঠিক আছে, কিন্তু ওদের কাছে কি আমল দিয়েছে কিছু পাবলিক আছে, একবার লোক দিয়ে আইছে মনে হয় এই সব কিছু এরকম আছে না, একবার লোক দিয়ে আইছে বছর একবার লাগবে এই আজ একটা কাজ চলা ফিরায় মধ্যে এমন অবস্থা মনে হলাম একদিন কেউ দিয়ে চলে আইছে, এরকমের অবস্থা। এরকমের করবেন না তরিকার ভাইয়ারা, কারণ আমার ব্যবহারে বংশের পরিচয়। কতটুক তরিকাপন্থী ভাইয়ারা যারা আছেন, আমার ব্যবহার আপনার ব্যবহার এইটা, যদি আপনার ব্যবহার আমার ব্যবহার ভালো থাকে, তাহলে হয়তো মানুষ পাবলিক মনে করবে না জানি আমার ব্যবহার যদি এত ভালো, আমার আখলাক চরিত্র যদি এত ভালো হয়ে থাকে, আমার আমল যদি এত ভালো হয়ে থাকে, তাহলে না জানি অমুক ব্যক্তির যদি আমল এরকম হয়ে থাকে, আখলাক চরিত্র যদি এরকম হয়ে থাকে, না মানে তার মুর্শিদের আখলাক চরিত্র খুবই ভালো, এরকম মনে করতে থাকবে। তো তার মনের মধ্যে বের করবে না, তার সাথে একটা মুর্শিদের দেখবি। যেই সময় আপনার সাথে আমার সাথে অমুক ব্যক্তি মসজিদ পারে যাই গেলে যাওয়ার পরে যেই সময় আপনার আমার মসজিদের কামেল মসজিদের দৃষ্টিভঙ্গি তার দিকে করবে, তখন তারা আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দেবেন। এইখানে হোক আর অন্য জায়গায় হোক, এ মুরিদ হয়ে যাবে। যদি মুরিদ হয় না, তাহলে মানহাজ যখন আস্তে আস্তে দিনের পথে চলে আসবে। হে আমার বাবা, সংক্ষেপে বলতেছি, তখন এই উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পাগল, তুমি কেন হাসতেছো? আর চোখের পানি কেন পড়তেছে? চোখ দিয়ে কেন কাঁদতেছো? তখন এই পাগল ডাক দিয়া বলেন, সংক্ষেপে বলতেছি বাবা, সময় কম কথা বেশি, কেন সংক্ষেপে আলোচনা করতেছি। তখন এই উমরের কথা শুনি না, এই পাগল ডাক দিয়া বলে, উমরে, সাহাবীর মধ্যে তো প্রচুর সাহাবী আছেন, কিন্তু সাহাবীরা নবীর জানজান শহীদ যেই সময় হয়েছে, সাহাবীরা হয়তো কান্নাকাটি করেছে, ভারাক্রান্ত হয়েছে, কিন্তু তো প্রেম দেখায় নাই, প্রেম দেখাইতে পারে নাই।
কিন্তু আমার এমন একটা প্রেম যাচ্ছে যে প্রেমের কারণে সারা 32টা দান আমি শরীর থেকে পালাইয়া দিয়েছি। এখন বলবো কিভাবে কিরকম পালাইছো? আপনি মনে করেন বর্তমান যুগের ছেলেরা মেয়ে আছে প্রেম ভালোবাসা কইরা শরীরটারে চাকু দিয়া বিভিন্ন ধরনের জিনিস দিয়া খালায়। যারা খালাইছে এরা বুঝতে পারবো নিজের শরীরে নিজের দাগ দিতে হলে কতটুকু কষ্ট লাগে। একটা দাগ দিতে যতটুকু কষ্ট লাগে আর একটা দাগ যদি আপনি নিজের ইচ্ছায় ফেলান তাহলে তার প্রচুর কষ্ট আছে। হে আমার বাবা, এই রকমের কাজ করতে হলে একমাত্র আল্লাহর পাগল, খাস পাগল ছাড়া করতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, রে পাগল, তুমি কেমনে কেমনে কাজ করতে পারাইয়া আমার একটু বলো। তখন ডাক দিয়া বলে, উমর রে, যেই সময় শুনেছি আমার কানের মধ্যে আসছে তাতে আমার নবী দান শহীদ ওদের ময়দানে হয়েছে, সেই সময় আমি ভারাক্রান্ত ছিলাম। আমার মনের মধ্যে প্রেমটা জাগছে, প্রেম মহব্বত একত্রিত হয়ে গেছে। স্কিন প্লাস একটা দান বানাইলাম, দান সানিয়া উলিয়া সানিয়া সুবলা ফিরাতে দিও উপর নিচ সবাই বানাইয়া দিয়েছে। কিরকম বানাইছে বানার লক্ষ্য বলো, প্রেমিক হইতে গেলে মুখ দিয়া হয় না, কাজেই পরিণত হতে হয়। নবীর উম্মত হতে গেলে মুখ দিয়া করলে হওয়া যায় না, কাজেই আমাদের পরিণত করতে হয়। এই নবীর প্রেমিক, এই আল্লাহর পাগল, উনি কি করলেন? ডাক দিয়া বললেন, উমর রে, একটা দাঁত পালাইলাম, পালানোর পরে আমার মনের মধ্যে সন্দেহ আইল, হয়তো নবীর এই দাঁত মনে না কইরা এই দাঁত করেছে। এখন এই দাঁত পালাইলাম, পালানোর পরে আমার মনের মধ্যে ঢুকেছে হয়তো নবীর এই দাঁত মনে করছে না, সানিয়া আউলিয়া দাঁত করছে না, সানিয়া সুবলা দাঁত মনে করছে। এভাবে ধারাবাহিকভাবে একের পর এক আমার সারাটা দাঁত আমি 32টা পালাইলাম। পালানোর পরেও আমার মনটা ভারাক্রান্ত রয়েছে। না জানি রে, দাঁতটা হারাইতে গিয়ে, দাঁতটা শহীদ হইতে গিয়ে আমার নবী কতই না কষ্ট পেয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, রে বন্ধু, তুমি কেন মুখ ডাকতেছো? বলে, মুখ ডাকতেছি এই জন্যই, মুখটাইকে হাসতেছি, যাতে হাসতে গেলে জামিটা শুরুতে কাটাইবে, দাঁতে কাটাইবে না। এজন্য হয়তো তোমার মনোরমা জীবন মনোরম আমাকে দেখা যাবে, হয়তো ঘৃণা করতে পারো, এজন্য মুখটাইকে হাসতেছি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, পাগল, হাসতেছো ঠিক আছে, কিন্তু হাসির বেলায় তো কান্না আসে না, কান্নার বেলায় তো হাসি আসে না। তুমি এই কোন ধরনের হাসি দিলা? মুখ দিয়া দিলা হাসি আর চোখ দিয়া বলতেছে পানি। কিভাবে তুমি কাঁদলা? কারণটা কি? কারণটা কি বলো? তখন আমার এই পাগল রাখতে আমার ঘুমলে আমার মনের মধ্যে এমন একটা যাচ্ছে, যাতে আমি দাঁত ফলাই যাও আমার মনকে বুঝাইতে পারতেছি না। যদি আমি স্বয়ং সম্পূর্ণভাবে উহুদের ময়দানে থাকতাম তাহলে আমার নবীর জন্য জীবনটা বিলীন করে দিতাম, জীবনটারে শহীদ করে দিতাম। যদি জীবনটারে শহীদ করে দিতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হইত। এই জন্য আমি সেইখানে গিয়া উপস্থিত হইতে পারি নাই, জীবনটারে বিলীন করে দিতে পারি নাই, শহীদ হতে পারি নাই। এই জন্য মনের মাঝে এমন ভাবে আঘাত লাগতেছে, এই আঘাতের কারণে আমার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, পাগল রে, আয় রে পাগল আয়, আমার বুকুর মধ্যে আয়, বুকুর মধ্যে আয়। তখন পাগল ডাক দিয়া বলেন, ভাই আমার বুকুর কোনো সমস্যা আছে, এই সমস্যা যদি আপনার গায়ে লাগে হয়তো মনে হয় আমার এই গায়ের মধ্যে একটু দাগ আছে, দাগের দিকে আপনার রক্ত পড়তেছে, এই রক্তটা যদি আপনার গায়ে লাগে হয়তো আপনি অন্যরকম মাইন্ড করতে পারেন, বুকুর মধ্যে লাগবে না। উমর ডাক দিয়া বলে, কেন 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 তোমার এই বুকুর মধ্যে দাগটা কেন? বলে, দাগটা হচ্ছে গিয়া, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে যেই সময় আমার নবী আঘাত পাইছে উহুদের ময়দানে, আঘাত পাওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে এমন ঢেউ হয়েছে, মনের দুঃখে পেরেশানির জ্বালায় আমি নিজে নিজে এই বুকুর মধ্যে আশ্রা মারছি, আর আশ্রা মারার সাথে সাথে বুকুর দাগটা হয়ে গেছে।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পাগল, এই ডাকের কথা আমার নবী হইয়া দিছেন, ডাকটা তো যদি কেউ রক্ত বাইর হয় একটা সিদ্ধ হইয়া, তাহলে তো ডাক্তার ডাকবো লাল, কেউ ডাকবো লাল, কিন্তু আমার নবী বলছেন আপনার কুকুর মধ্যে দাগ আছে সত্যি, কিন্তু আপনার দাগটা তো লাল থাকতো না, রক্ত করা থাকতো না, আপনার দাগ থাকতো সাদা সাদা সাদা, তাহলে সাদা থাকলে তো আমার কুকুর আমার শরীরে লাগতো না। এ পাগল, এই দাগটা আমি দেখতে চাই, যেমনি ভাবে আমার নবী বলছেন তেমনি ভাবে নিনা অন্য রকমের। তখন এই পাগল এই পাঞ্জাবিটা টান দিয়ে কইনা বলে, তুমি কেমনে সাহাবী হইলা, যে সাহাবী হইয়া এখনো আমার চাইতে নবীকে ভালোবাসতে পারলে না, দেখো 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 আমার এই দাগটা তুমি দেখো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুর দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন দাগের কথা, তেমনি ভাবে কুকুর মধ্যে দাগ রয়ে গেছে। ডাক দিয়া বলে, পাগল, আমার জীবনে বহু পাগল দেখলাম, তোর মতো নবীর পাগল দেখছি না। আয় আয় আমার কুকুর মধ্যে আয়, যদি আমার কুকুর মধ্যে ওই ডাক্তার লাগা যায়, হয়তো কুকুর মধ্যে তোমার এই কুকুর ডাক্তার লাগার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার এই বিবেচ নসিব করে দিতে পারে, আমাকে মাফ করে দিতে পারে। এ পাগল, আয় আয় কুকুর মধ্যে আয়। এইরকম পাগল হতে হবে। পাগলের পাগলামি করতে গেলে বর্তমান যুগের পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল, এক পাড়ায় চার তিনবার যাইতে পার গিয়া গরু 10টা গরু গাইছে, পরে আগে সামনের কুরবানি আওয়ার আগে দিকে আরো 10টা যাইতাম পারিনি, এরকম আছে না? যদি যদি একালো তাহলে আমার সময় নাকি আছে বিদেশ, তাহলে কেনা যাবে না, আমি দিনাল দুবাই, কিন্তু হেঁটে মরব, আপনি আমি মরব, এইটা মনের মধ্যে একবার আসে না। যদি আসতো তাহলে দুনিয়াদারি ছেড়ে শুধু বলে আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতাম। আল্লাহর ওলি হতে গেলে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে। দুনিয়ার লোভ লালসা যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে মনে করবেন আপনি একদিন না একদিন সফল কাম হয়ে যাবে। বাজান, আল্লাহ তাআলা যেন এই পাগলের মতো আমাদের জীবনটাকে নবীর প্রেমে উৎসাহিত করার তৌফিক দান করেন। এই নবীর প্রেমে উৎসাহিত করতে হলে শুধু প্রয়োজন বলে আমি নবীর প্রেম আমার ভিতরে আজকে হই, আজকে যদি হই তাহলে হইতো না। নবীর সুন্নাত করতে হইব, কি করতে হইব? নবীর সুন্নাত করতে হইব, দাঁড়িয়ে রাখতে হইব। দাঁড়িয়ে রাখা ফরজ নাই, কিন্তু নবীর সুন্নাত তুমি করতে হইব, তুমি মাথার মধ্যে রাখতে হবে, পাঞ্জাবি করতে হবে। যেমন তো দাঁড়িয়ে রাখেন, বর্তমান যুগে আছে না রেল চরক, খুব সুন্দর, এটা রেল চরক। এটা কি রেল চরক? মানে এটা বর্তমান যুগের আধুনিক ভাবে তার স্টাইলের জন্য, কেন জন্য? স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে। লক্ষ্য করেন, আমি একটা এক্সাম্পল দিই। নবীর একজন সাহাবী, শেষ নবীর একজন সাহাবী, উনি কি করলেন, এই মক্কা শরীফের দিকে ওনার এই একটা জানলা রাখলেন, ঘর বানাইছিল তো, জানলা রাখলেন। রাখার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি ওই দিকে কেন জানলা রাখছো? এই দিকে না রাখলে ওইদিকে রাখতে পারতা। হুজুর, কারেন্ট পারেন তো নাই, এই একটা বাতাস আওয়াজ লাগা জানলা রাখছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, নিজের ভাগ্যটা নিজে পুরান মাওলা, তুমি সাহাবী নেই, জান্নাত আসছো মক্কা শরীফের দিকে। যদি আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি যদি বলতা হুজুর এই জান্নাতটা দিছি যাতে মক্কা শরীফ জানার লাগা, কি জানার লাগা? মক্কা শরীফ জানার লাগা, তাহলে তোমার মক্কা শরীফ দেখা হয়ে যায়, বাতাসটা তোমার ঘরের ভিতরে ঢুকে যায়। তেমনি ভাবে যুবক ভাই, আপনি দাঁড়িয়ে রাখবেন, নিয়ত রাখবেন নবীর সুন্নাত। যদি নবীর সুন্নাতের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে রাখতে পারেন, তাহলে এই সুন্নাতের দাঁড়িয়ে রাখতে গিয়ে নবীর সুন্নাত হয়ে যাবে, আপনার স্টাইলটাও বর্তমানের যুগে পালন করতে পারবে। এজন্য যুবক ভাই,
নাই, আমরা পাঞ্জাবি পরে স্টাইলের জন্য, নবীর সুন্নতের জন্য নয়। সপ্তাহে ঈদের দিনে অথবা বছরে ঈদের দিনে, শুধু বরাবর দিনে বিভিন্ন ধরনের উৎসব যেই সময় হয়, আমরা পাঞ্জাবি লাগাই স্টাইলের জন্য। মনের মাঝে থাকবে স্টাইল নয়, স্টাইল নয়, এটা হচ্ছে নবীর সুন্নাত, নবীর সুন্নতের জন্য, নেকির জন্য আমি লাগাইছি। যদি এইটা মনের মধ্যে থাকে তাহলে আপনার নেকিও হয়ে যাবে, সুন্নত পালন করা হয়ে যাবে, আপনার স্টাইলটাও আপনার পালন হয়ে যাবে। এই জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সঠিক বুদ্ধিদার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার নামে এবং কাজে যেন আমাদেরকে পরিণত করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক জীবনটাকে আমরা উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمد ونصلي على رسول الله محمد صلى الله عليه وسلم